দেশ চালাতে দরকারি অর্থের মধ্যে গেল অক্টোবর মাসে সরকারের কোষাগারে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জমা দেওয়ার কথা ছিল ৩৬,৭৯৩ কোটি টাকা, কিন্তু আদায় পরিস্থিতি বলছে ৮,৩২০ কোটি টাকা কম আহরণ করতে পেরেছে সংস্থাটি। মাস ভিত্তিক রাজস্ব আদায়ের চিত্রে দেখা যাচ্ছে আগস্টের মতো অক্টোবরেও বছর ব্যবধানে কমেছে আমদানি শুল্ক ও আমদানি পর্যায়ে মূল্য সংযোজন কর বা ভ্যাট আদায়। তবে এ সময়ে রাজস্ব আদায়ের সবচেয়ে বড় খাত স্থানীয় পর্যায়ে ভ্যাট আদায় বেড়েছে ৫.৯৫%, আয়কর প্রায় ১০%, আর ভ্রমণকর বাবদ আদায় বেড়েছে ২০%-এর বেশি। এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা যায় ৪ মাসের হিসেবে অক্টোবর পর্যন্ত মোট রাজস্ব আদায় হয়েছে ১,১৯,৪৭৮ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় ১৭,২১৯ কোটি টাকা কম হলেও গত বছরের একই সময়ের তুলনায় ১৫.৫% বেশি। এ সময়ে সবচেয়ে বেশি ২৪.৭৮% প্রবৃদ্ধি হয়েছে ভ্যাট আদায়ে। এরপর রয়েছে আয়কর আর কাস্টমসের ৪ খাত মিলে প্রবৃদ্ধি হয়েছে ৪.৫৩%। বাংলাদেশ কর জিডিপি অনুপাতের দিক থেকে সারা পৃথিবীর ভিতরে সর্বনিম্ন অবস্থান করছে। বাংলাদেশের কর আহরণের যে প্রক্রিয়া, বাংলাদেশের রাজস্ব সংগ্রহ করার যে প্রক্রিয়া এখনো পর্যন্ত জটিল। কর আহরণের জন্য ট্যাক্স নেট বাড়াতে হবে। আপনার কর আহরণের জন্য প্রত্যক্ষ কর থেকে কর বাড়ানোর জন্য আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।